ওরিয়েন্টালিজম সম্পর্কে এবং ওরিয়েন্টালিস্ট কারা এদের সম্পর্কে বিশেষ করে এশিয়া, মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চলের সকল মানুষেরই আসলে জানা উচিত। ওরিয়েন্ট শব্দটির বাংলা করলে হয় প্রাচ্য। প্রাচ্য কারা? আমি একটু আগেই বললাম, ভূমধ্যসাগরীয় অঞ্চল, এশিয়া, মধ্যপ্রাচ্য অঞ্চল, আরব বিশ্ব অঞ্চল, তাদেরকেই প্রাচ্য হিসেবে বলা হয়। তো ওরিয়েন্টালিজম শব্দের যে একাডেমিক সংজ্ঞা, সেই একাডেমিক সংজ্ঞা হচ্ছে এই অঞ্চল, এশিয়া, মধ্যপ্রাচ্য, পুরো আরব বিশ্ব সহ আমাদের এই অঞ্চলগুলো সম্পর্কে এথনিক্যাল, তারপরে হচ্ছে কালচারালি এবং এই অঞ্চলের ইতিহাস চর্চা যারা করেন তাদেরকেই হচ্ছে ওরিয়েন্টালিস্ট বলে। আর গ্রন্থ আকারে প্রকাশ করলে এই সবগুলো বিষয়কে একত্রে ওরিয়েন্টালিজম বলা হয়ে থাকে। এটি মূলত একটি একাডেমিক সংজ্ঞা, কিন্তু এডওয়ার্ড সাইদ দেখলেন যে এই সংজ্ঞার আড়ালে, ওরিয়েন্টালিজমের আড়ালে পশ্চিমা বিশ্ব এই প্রাচ্য সম্পর্কে একটি ধারণা পোষণ করে আসছে। তো তাদের এই ধারণা আমরা কোথায় দেখতে পাই? তাদের গ্রন্থ আকারে প্রকাশিত বইগুলো, তাদের ইতিহাস চর্চার বিষয়গুলো থেকে আমরা দেখতে পাই যারা এই প্রাচ্য মানে এশিয়া, মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চল সম্পর্কে লেখালেখি করেন, গ্রন্থ তারা প্রকাশ করেন, সেই গ্রন্থের ভেতরে তাদের এমনকি গণমাধ্যম এবং তাদের যত প্রচার মাধ্যম রয়েছে সকল মাধ্যমে এই প্রাচ্য সম্পর্কে, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্ব ভূমধ্য সাগরীয় অঞ্চল সম্পর্কে তারা যেভাবে খবর প্রকাশ করে থাকেন তার অন্তর্নিহিত কিছু বিষয় এডওয়ার্ড ডব্লিউ সাইদ তিনি দেখলেন। কি দেখলেন? যে এক্ষেত্রে আদার এবং সেলফ, এই দুইটা ধারণা তিনি প্রকাশ করলেন তার একটি বইয়ে। আদার এবং সেলফের ধারণা যখন আসে তখন আমার সাথে অন্যের একটা তুলনা চলে আসে। যারা পাশ্চাত্যে রয়েছেন তাদের একটা তুলনা হয় যে তাদের সাথে আমাদের তুলনা। এখন তাদের বইয়ে এবং তাদের ইতিহাস চর্চায় তারা যে তুলনা করেন যে এই পাশ্চাত্যের মানুষের তুলনায় প্রাচ্যের মানুষ একটা আনুমানিক কথা বলে, এই অঞ্চলের মানুষ কোনো সঠিক বা নিখুঁতভাবে কোনো কাজ করতে পারে না, সবসময় হিংসা, বিদ্বেষ, মারামারি, যুদ্ধ এখানে লেগেই থাকে, তারা সবসময় অনুমান নির্ভর কথা বলবে। তখন তিনি দেখলেন যে আসলে এই সংজ্ঞাটা বা ওরিয়েন্টালিস্ট যারা বা ওরিয়েন্টালিজম যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে তিনি দেখলেন যে পাশ্চাত্যের সাথে প্রাচ্যের দ্বন্দ্ব হচ্ছে আধিপত্যকে কেন্দ্র করে, আধিপত্যকে কেন্দ্র করে, ক্ষমতাকে কেন্দ্র করে। এই সম্পর্ক প্রতিনিয়তই হচ্ছে বদল হয়। আর আদার এবং সেলফের ধারণা যখন আসে তখন ওনাদের কাছে মানে পশ্চিমা বিশ্বের কাছে তখন একটা ইথিক্যালি এবং মোরালি একটা কোর্স ডেভেলপ হয়। সেটা কি? যে এই প্রাচ্যের মানুষজন অসভ্য, তাদেরকে সভ্য করতে হলে যুদ্ধও চাপিয়ে দেওয়া যায় বা ওনারা যা করবেন সেটা সঠিক। তো এক্ষেত্রে এই প্রভাবটা তাদের গণমাধ্যম থেকে শুরু করে, তাদের লেখালেখি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কাছেই একটা চিন্তাধারা প্রবেশ করে গিয়েছে যে প্রাচ্যের মানুষজন সবসময় আনুমানিক কথা বলে, ওরা বিশৃঙ্খল, ওদের সভ্য বা শৃঙ্খল করতে হলে আমাদের যা কিছুই করব সেটা আমাদের জন্য সেটা বৈধ। তো এই ক্ষেত্রে এই ওরিয়েন্টালিজম সম্পর্কে যাদের ধারণা জন্মে গিয়েছে এবং পশ্চিমা বিশ্বের যে আমাদের সম্পর্কে ধারণা, এই ধারণা আমরাও গা ভাসিয়ে দিয়েছি যে আমরা এই অঞ্চল, আরব বিশ্ব থেকে শুরু করে এশিয়া, মধ্যপ্রাচ্য, এই অঞ্চল থেকে আমরা যাদের সাহিত্য, যারা আমরা ওই দেশের গণমাধ্যম ফলো করি, তাদের যে আঙ্গিককে প্রকাশ করার ধরন, সেই ধরনটাকে আমরা বিশ্বাস করে ফেলি। এডওয়ার্ড সাইদ বইয়ের ভিতরে এই বিষয়গুলো লিখে গিয়েছেন এবং আমরা যারা এই ওরিয়েন্টালিজম সম্পর্কে জানি, বুঝি, তারা অবশ্যই বিষয়গুলো আরও বুঝবো, আরও দেখব এবং পশ্চিমা বিশ্বের চশমা দিয়ে বিষয়গুলো আসলে দেখা উচিত হবে না। সবাইকে ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।